নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আসন্ন বিধানসভা 2026 ইলেকশনের থার্ড পোলিং অফিসারের কী কী দায়িত্ব পালন করতে হয়। এবং আগে বলে রাখি, আপনারা যারা আগে থেকেই এই দায়িত্ব পালন করেছেন তাদের কাছে এটা একটা রিভাইজ ভিডিও হতে পারে। এছাড়া আপনাদের অনেকের একবার বা দুবার ট্রেনিং হয়ে গিয়েছে। যাই হোক, আপনারা যথেষ্ট জানেন এবং তা সত্ত্বেও এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়া হবে। এবং যারা একবার নতুন বা প্রথমবার দায়িত্বে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবং বলে রাখি, এই বিধানসভা ইলেকশনের মোট 4টি বিষয় নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব। প্রথম বিষয় হলো ভোটের আগের দিন আপনাদের কি কাজ করতে হবে, ভোটের দিন কি কাজ আপনাদের করতে হবে, এবং যেহেতু মেশিন অর্থাৎ কন্ট্রোল ইউনিটের দায়িত্ব থার্ড পোলিং অফিসারে হয়ে থাকে, সেক্ষেত্রে মেশিন নিয়ে কিছু আলোচনা করব। এবং সবশেষে আলোচনা করব কি কি বিষয় আপনি ভোটের দিন করতে যাবেন না, অর্থাৎ থার্ড পোলিং অফিসারের কি কি কাজ না করাই শ্রেয়। তো আসলে ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমে বলে রাখি, ইলেকশন ডিউটি বা ভোটের যে দায়িত্ব দেওয়া হয় সেটা হলো একটি টিম ওয়ার্ক, অর্থাৎ দলগত প্রচেষ্টার মাধ্যমে সেই ইলেকশনকে সফল করা। সেখানে কেউ চাইলেই একা একা কাজ করে বেরিয়ে আসতে পারবে না, তাকে তার দলের সঙ্গে থাকতে হবে। এবং একটা দল বা একটা টিম যখন খুব ভালোভাবে কাজ করবে তখন সেই কাজ দ্রুত সম্পন্ন হয়ে আপনার আরসিতে ফিরে আসতে পারবেন। এবং প্রথমে বলে রাখি, ভোটের আগের দিন আপনারা যখন ডিসিতে পৌঁছাবেন, আপনার ভোটার ম্যাটেরিয়ালস অর্থাৎ ভোটের সব জিনিসপত্র মেশিনপত্র নিয়ে সন্ধ্যা নাগাদ আপনাদের বুথে পৌঁছাবেন ভোটের আগের দিন। সেক্ষেত্রে ভোটের আগের দিন রাতে প্রচুর অফিসিয়াল অর্থাৎ ডকুমেন্টেশন বা কাগজপত্রের কাজ থাকে। সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের প্রচুর কাজ থাকে, ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিংয়েও থাকে, এবং থার্ড পোলিংয়ের সেক্ষেত্রে খুব একটা কাজ থাকে না। তবে থার্ড পোলিংয়ের দায়িত্ব হয়ে থাকে সে সময় তাদেরকে সহযোগিতা করা। যেমন ধরুন, যে কাজগুলো আপনাকে করতে হতে পারে বা আপনি নিজে থেকেও করতে পারেন, যেমন ধরুন ভোটের ডিউটিতে প্রচুর এনভেলপ বা খাম দেওয়া থাকে, যেখানে প্রত্যেকটির উপরে আপনাদের পোলিং স্টেশনের নাম, পোলিং স্টেশনের নাম্বার বা যে ডিস্টিংগুইশিং সিল রয়েছে সে সিল মারতে হয়। সে সিল মারার কাজটা আপনি করতে পারেন। এতে কি হয়, আপনাদের কাজটি অনেক আগিয়ে থাকবে। এবং আরেকটা কথা বলে রাখি, যেই টিম অর্থাৎ যারা ইলেকশন ডিউটি যাবেন, যেই টিম আগের দিন রাতে যতটা কাজ আগিয়ে রাখতে পারবেন, ভোটের দিন তারা তাড়াতাড়ি সেখান থেকে ফিরে আসতে পারবে। এবং আপনাদের ট্রেনিংয়ে এই কথাই বলা হয়ে থাকে। যাই হোক, থার্ড পোলিং অফিসার আগের দিন সমস্ত ডকুমেন্টে সিল মারার কাজ করতে পারে। এছাড়া ডকুমেন্ট বলতে যেসব জায়গায় সিলের প্রয়োজন রয়েছে, বিশেষ করে খামগুলোতে। এছাড়া ধরুন বিভিন্ন খামের উপরে পোলিং স্টেশন নাম্বার এবং নাম লেখার ব্যাপার থাকে, সেই কাজগুলো আপনি করতে পারেন। এছাড়া সেকেন্ড পোলিং অফিসার যখন নিজের ভোটার স্লিপ তৈরি করবে, সেক্ষেত্রে প্রচুর ভোটার স্লিপ থাকে। কোনো কোনো ক্ষেত্রে 800, 1000, 1100, 1200 হতে পারে। এক্ষেত্রে কি হয়, একজনের পক্ষে অতগুলো স্লিপে সিল মারা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমরা বা আপনারা থার্ড পোলিং অফিসাররা তাকে হেল্প করতে পারেন। এইভাবে আপনার কাজটি দলগতভাবে তাড়াতাড়ি সম্পন্ন হবে। এরপর চলে আসি মেশিন নিয়ে কিছু আলোচনায়। মেশিন যেহেতু থার্ড পোলিং অফিসারের দায়িত্ব কন্ট্রোল ইউনিট সামলানো, অর্থাৎ মেশিনের ওপর তারই দায়িত্ব থাকে এবং মেশিনকে তাকেই ফলো করতে হয়। এক্ষেত্রে বলে রাখি যে মেশিন পরিচালনার ক্ষেত্রে যেহেতু থার্ড পোলিংয়ের দায়িত্ব, সেক্ষেত্রে কিছু কিছু জিনিস তাকে অবশ্যই জেনে রাখতে হবে। যেমন ধরুন, এবার নতুন নির্দেশিকা অনুযায়ী আপনি ডিসিতে মেশিন অন করতে পারবেন না, আপনাকে মক পোলের সময় মেশিন অন করতে হবে। এবং মেশিনে যে তার রয়েছে, আপনাদের ট্রেনিংয়ে বলা হয়েছে, তাও একবার বলে রাখি, ভিভিপ্যাটের যে তার রয়েছে সেই তার যুক্ত হবে কন্ট্রোল ইউনিটে, এবং ব্যালট ইউনিটের যে তার রয়েছে সেই তার যুক্ত হবে ভিভিপ্যাটে। সোজাভাবে বলি, অর্থাৎ ব্যালট ইউনিটে যে তার রয়েছে সেই তার লিঙ্ক হবে ভিভিপ্যাটে, এবং ভিভিপ্যাট থেকে যে তার বের হয়েছে সেই তার যুক্ত হবে কন্ট্রোল ইউনিটে, যেই মেশিনটা আপনার সামনে থাকবে। অর্থাৎ থার্ড পোলিং যেখানে ব্যালট ইস্যু করলেই ভোটাররা ভোট দিতে পারবে, এবং যখনই ভোটার ভোট দিবে তখন একটি বিপ শব্দ শোনা যাবে এবং ভিভিপ্যাটের যে কাগজ রয়েছে সেটি কেটে পড়ে যাবে। এরপর ওনার ভোট দেওয়া হয়ে গেছে আপনি জানতে পারবেন। তো এইভাবেই আপনাকে একটু খেয়াল রাখতে হবে ভোট দেওয়ার পরে সাউন্ড হলো কিনা। অবশ্যই খেয়াল করবেন, যখনই আপনি সাউন্ড শুনতে পাবেন একটি বিপ শব্দ হবে কয়েক সেকেন্ডের, যেটা শুনলে আপনি জানতে পারবেন যে হ্যাঁ, ভোটার ভোট দেওয়া সম্পন্ন হয়েছে। এবং মক পোলের আগে অবশ্যই
টোটালটা টিপে দেখে নেবেন যে সেখানে জিরো আছে কি না, কারণ জিরো থাকলে জানতে পারবেন যে ভিতরে ব্ল্যাঙ্ক রয়েছে, এবার ভোট দেওয়া যেতে পারে। এবং মক পোল শেষ হওয়ার পরে অবশ্যই সিআরসি করে নেবেন। এটা আপনি করবেন না, দলগতভাবে প্রিসাইডিং করে থাকবেন, পুরো টিম থাকবেন। সেক্ষেত্রে এগুলো জাস্ট আপনার জানার জন্য, আপনি যেগুলো চেক করতে পারবেন। সিআরসি অর্থাৎ মক পোল হয়ে যাওয়ার পরে ক্লোজ, রেজাল্ট ক্লিয়ার অবশ্যই করবেন, কারণ ক্লিয়ার না হলে পর যদি কোনো ভোট সেখানে থেকে যায় সেটা আবার মেন ভোটে অ্যাড হয়ে যেতে পারে, তো এটি অবশ্যই খেয়াল করবেন। এবার চলে আসি থার্ড পোলিং অফিসারের ভোটের দিন যে সমস্ত ডিউটি করতে হয়। ভোটের দিন কন্ট্রোল ইউনিট নিয়ে ভোটিং যেখানে ভোট দেওয়া হবে তার পাশে অবশ্যই থার্ড পোলিং অফিসার বসে থাকে এবং ভোটাররা প্রথমে আসে। ফার্স্ট পোলিং অফিসার ওনার নাম যাচাই করে এবং সব ঠিক থাকলে সেকেন্ড পোলিং অফিসার ওনাকে একটি ভোটার স্লিপ ইস্যু করে, যে ভোটার স্লিপটি আপনাকে জমা রাখতে হবে। ভোটাররা ভোটার স্লিপ নিয়ে আপনাকে দেবেন এবং আপনি আপনার সামনে রাখা একটি আলপিনের মতো বা লোহার একটি স্ট্যান্ড রয়েছে, সেই স্ট্যান্ডে গুজে দেবেন। গুজে দেওয়ার পরে ওনার হাতে তর্জনীতে, বাম হাতের তর্জনী অর্থাৎ যে তর্জনী আঙুল বলতে যেটা বোঝায় ইন্ডেক্স ফিঙ্গার, সেখানে আপনি ইন্ডিভিজুয়াল যে ইঙ্ক রয়েছে বা কালি রয়েছে কালি লাগাবেন। এরপর আপনার ব্যালট ইস্যু করবেন, অর্থাৎ মেশিন অন করবেন, তারপর উনি গিয়ে ভোট দেবে। ভোট দেওয়ার পর যে বিপ শব্দ হবে সে শব্দ শোনার পর আপনি জানতে পারবেন যে ওনার ভোট দেওয়া সম্পন্ন হবে। আরেকটি কথা বলে রাখি, কালি দেওয়ার দায়িত্ব অফিসিয়ালি সেকেন্ড পোলিং অফিসারের, কিন্তু যেহেতু সেকেন্ড পোলিং অফিসারের ভোটের দিন প্রচুর লেখালেখির কাজ করতে হয়, ভোটার স্লিপ ইস্যু করতে হয়, এক্ষেত্রে কালি দেওয়ার দায়িত্বটি থার্ড পোলিং অফিসারকেই নিতে হয় আর কি, কাজটাকে দ্রুত সম্পন্ন করার জন্য। তো এভাবেই আপনি ভোটের দিন যে দায়িত্ব পালন করবেন এবং 2 ঘন্টা অন্তর অন্তর যখন টোটাল কত ভোট হলো সেটা চেক করার ব্যাপার থাকবে, তখন প্রিসাইডিং অফিসারের অর্ডারে আপনি সেটা টোটাল দেখে চেক করে বলে দিতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, কন্ট্রোল ইউনিট অন করার আগে আপনি আপনার ভিভিপ্যাট অন করে নেবেন। যে তো এইভাবেই খুবই সাধারণ দায়িত্ব, তবে একটু সজাগ থাকাই আপনাদের শ্রেয়, কারণ থার্ড পোলিং অফিসারের মেন দায়িত্ব মেশিন অর্থাৎ কন্ট্রোল ইউনিট নিয়ে বসে থাকতে হয়। তাই ঠিকমতো ব্যালট ইস্যু হলো কি না এবং ভোটার ভোট দিয়ে বেরোলো কি না তা আপনি অবশ্যই খেয়াল করবেন এবং ভোটার দেওয়ার পর যে বিপ শব্দ হবে সে শব্দটি অবশ্যই খেয়াল রাখবেন। এরপর আলোচনা করি যে সমস্ত কাজগুলো একদম করতে যাবেন না। যেমন ধরুন, মেশিন সংক্রান্ত কোনো সমস্যা হলে একা একাই সেটা সলভ করতে যাবেন না। আপনি অবশ্যই যে কোনো কাজ করার আগে আপনার প্রিসাইডিংকে অবশ্যই ডাকবেন এবং ওনার সামনেই যা মেশিনের সমস্যা হলে ওনার সামনেই যা করার করবেন, একা একা কোনো কাজ করতে যাবেন না। আরেকটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যে কন্ট্রোল ইউনিটের সামনে কোনো রকম চায়ের গ্লাস বা জলের বোতল বা জলের গ্লাস রাখবেন না। অনেক সময় কি হয়, সেই গ্লাস বা চা যদি মেশিনে পড়ে গিয়ে থাকে তাহলে আপনার মেশিনের সমস্যা হতে পারে এবং অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে বলেই আপনাকে জানানো হলো। এছাড়া ভোটের দিন বা ভোটের আগের দিন কোনো জায়গাতে একা একা বেরোবেন না, যেখানে যাবেন দলগতভাবে যাবেন এবং একসঙ্গে থাকবেন, একসঙ্গে ভোটার ডিউটি কমপ্লিট করে সেখান থেকে বেরিয়ে আসবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং যাদের মধ্যে ভোটের ডিউটি এসছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে তাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ।